ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা সমাধান করছে, অর্থাৎ ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে এটা লেখচিত্র দিয়ে আসছে। বেগ বনাম সময়ের লেখচিত্র দিয়ে বলা আছে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র নিম্নরূপ বা দেয়া আছে। প্রথম কোশ্চেন, প্রথম 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা আছে। তো আমরা এখান থেকে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। লেখচিত্রটা যদি আমরা ভালো করে দেখি, প্রথম 20 সেকেন্ডে গাড়িটি সুষম ত্বরণে চলে, পরবর্তী 20 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড গাড়িটি সুষম মন্দনে চলে। 20 সেকেন্ডে, অর্থাৎ এইখান থেকে প্রথম কোশ্চেনটা বলা আছে 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। আমাদের যা করতে হবে, দুইটা স্টেপে করতে হবে। প্রথম 20 সেকেন্ডে সমত্বরণে চলে, এখান থেকে আমরা সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। লাস্ট স্টেপ অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডে সমবেগে চলে, তা আমরা বের করে নিব। তাহলে গ নম্বর কোশ্চেন, প্রথম 20 সেকেন্ডে দূরত্ব, প্রথম 20 সেকেন্ডে এর দূরত্ব বের করতে পারি। দূরত্ব s1 ইকুয়াল, এটা আমরা চাইলে ত্বরণ বের করেও করতে পারি, আর না হয় আমরা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করতে পারি। গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে যদি আমরা করি, দ্বিতীয় সমীকরণ দিয়ে যদি আমরা করি, তাহলে একটু কম সময় লাগবে, অর্থাৎ স্টেপ একটা কম লাগবে। ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি1 বলছি। এখানে ভি এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, ইউ এর মান হলো 0, মূল বিন্দু থেকে শুরু করলো, টাইম টি1 এর মান হলো 20 সেকেন্ড, 20 সেকেন্ড। সবগুলো আমরা যদি ব্যবহার করি, 2 এখানে 5 প্লাস 0 ভাগ হলো 20, কাটলে এখানে 10, অর্থাৎ 50 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপরে শেষ 10 সেকেন্ড, অর্থাৎ 30 থেকে যদি 20 বাদ দিই, 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব s2। দেখা যাচ্ছে যে এখানে সমবেগে চলছে। পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলছে। যেহেতু সমবেগে চলছে, এখানে বেগ 5 মিটার পার সেকেন্ড, আর কমেনি। এবং টাইম টি2, 30 থেকে 20 যদি বাদ দিই তাহলে 10, তার মানে 10 সেকেন্ড। 10 সেকেন্ড, রেজাল্টটা হবে 5 ইন্টু 10 মানে 50 মিটার। তো ফাইনালি 30 সেকেন্ড এ মোট অতিক্রান্ত দূরত্ব আমরা দুইটা যোগ করলে পেয়ে যাব, অর্থাৎ s ইকুয়াল হলো s1 প্লাস হলো s2। তাহলে 50 মিটার যোগ হলো 50 মিটার, তার মানে 30 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে গাড়িটি। 30 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম, এই পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব বা থেমে যাবে। তার মানে আমরা এখান থেকে বল প্রয়োগের কথা বলছে, বল F ইকুয়াল এম এ। এখন এইখানে যেহেতু বিসি অংশে মন্দন ঘটছে, তাহলে আমরা এটা মন্দন বের করে নেব, আসলে ত্বরণ বের করে নেই। ত্বরণ বের করার জন্য বল হবে, এখান থেকে আমরা ত্বরণ বের করে নিব, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো সময়। তো এখানে সময়টা কতটুকু হবে, সময় টি এর মান হলো 60 থেকে আমরা যদি 40 বাদ দেই, তার মানে এটা হলো 20 সেকেন্ড সময়। এবং আদি বেগ ইউ এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে রেখাটা, এটা এক্স অক্ষের সাথে মিলে গেল। এক্স অক্ষের সাথে যদি মিলে যায় তাহলে বেগের মান থাকে না। তার মানে এখান থেকে 0 মাইনাস 5 বাই হলো 20, তার মানে -5/20, কাটলে 5 পক্ষে 5, 4 5 20। এটাকে যদি আমরা ভাগ করি, -0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ গাড়িটি -0.25 সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে বি বিন্দু থেকে চলে সি বিন্দুতে স্থির হয়ে যায়। এটা গ্রাফে বলা আছে। কি পরিমাণ বল প্রয়োগ করলে, অর্থাৎ এই যে বলটা, এটা আসলে বাধাদানকারী বল, বা এটাকে আমরা বলতে পারি যে ব্রেক করলাম, যে গাড়িটি যে বেগে চলমান ছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান ছিল, তাহলে ব্রেক করলে
ব্রেক কিন্তু তার গতিকে রোধ করে দিল, এটাই বাধাদানকারী বল। তো বাধাদানকারী বল এক্স্যাক্টলি মাইনাসই আসে। এফ ইকুয়াল এম এর সূত্রটা, এম এর মান হলো 100 কেজি, 100 কেজি, ত্বরণের মান হলো -0.25। তাহলে এখান থেকে আমরা যদি বের করে দিই, তার মানে এটা 25 নিউটন বল, অর্থাৎ -25 নিউটন বল। এই মাইনাস বল কেমনে প্রয়োগ করে, অর্থাৎ ব্রেক করলেই এটা মাইনাস, অর্থাৎ গাড়িটি যেদিকে চলছে তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করে এটাকে থামানো হলো, এটা বোঝানো হয়।